প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো। অনেকদিন পর আবার তোমাদের সামনে এসে দাঁড়ালাম। আজকে তোমাদের হচ্ছে অষ্টম শ্রেণীর অধ্যায় 5-এর বীজগাণিতীয় ভগ্নাংশ চ্যাপ্টারটা আমি দেখানোর চেষ্টা করব এবং এই চ্যাপ্টারে কি কি বিষয় আলোচনা আছে সেগুলো সংক্ষিপ্তভাবে তুলে ধরব। যেহেতু নতুন চ্যাপ্টার শুরু করেছি, সবাই আমার পাশে থাকবে এবং সম্পূর্ণ ক্লাসটি দেখার অনুরোধ। তো আমাদের বীজগণিত রাশি যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ে মূলত আমাদের বীজগণিতীয় যে ভগ্নাংশ বিষয়ক যে আলোচনা, যেমন আমরা পাটিগণিতে ভগ্নাংশের কি কি আমরা বের করতাম, ভগ্নাংশের আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ করতাম, এগুলো কিন্তু আগের ক্লাসে আমরা করতাম, 5-এ বা এরকম 6-এ এরকম করতাম। তো সেগুলাই এখানে বীজগণিতীয় ভগ্নাংশ বীজগণিতের মধ্যে দিয়ে দিচ্ছে। তো এই ভগ্নাংশ নিয়ে এখানে কাজ, এখানে আমাদের চ্যাপ্টারের মূল বিষয়গুলো হচ্ছে তোমাদের হচ্ছে লঘিষ্ঠকরণ করতে হবে, তারপরে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বের করতে হবে, তারপরে হচ্ছে ভগ্নাংশের যোগ, ভগ্নাংশের বিয়োগ, তারপরে হচ্ছে সরল, এই টাইপের ভগ্নাংশের গুণ ভাগ। তো চ্যাপ্টারটা অনেক অনেক মজাদার এবং অনেক ইজি একটা চ্যাপ্টার। আমরা যদি মনোযোগ দিয়ে ক্লাসগুলো ভালো মতো করি, ইনশাল্লাহ অনেক সুন্দর বুঝতে পারবো। তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি। তো এখানে আমাদের এই চ্যাপ্টারটার প্রথম যে ম্যাথ, সেই প্রথম ম্যাথটা হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তো এই বিষয়টা নিয়ে আমি একটু আগে কথা বলি। তোমাদের নাম্বার 1, লঘিষ্ঠকরণ। লঘিষ্ঠ শব্দের অর্থ কিন্তু বুঝতে হবে আগে। লঘিষ্ঠ কি? লঘিষ্ঠ শব্দের অর্থ হচ্ছে ছোট। ছোট তার মানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে মানে কি? ছোট আকারে প্রকাশ করতে হবে। আমাদের বড় একটা জিনিস দেওয়া আছে, সেটা ছোট আকারে প্রকাশ করতে হবে। যেমন আমরা পাটিগণিতে করতাম, যেমন 12 উপরে 10 একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশকে আমাদের যদি লঘিষ্ঠকরণ করতে বলতো বা ছোট আকারে প্রকাশ করতে বলতো, আমরা কিন্তু কাটাকাটি দিতাম যে 5 দুগুণে 10 আর হচ্ছে 6 দুগুণে 12, তার মানে 5/6। এটা হলো আমার ছোট করা। আগে ছিল বড়, এখন হয়ে গেল ছোট। তো এই একই থিওরি অ্যাপ্লাই করে আমাদের হচ্ছে এখানে 1 নাম্বার অঙ্কগুলো আমরা শেষ করবো ইনশাআল্লাহ। তো চলো শুরু করা যাক। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা 1-এর ক নম্বর অঙ্কটা করবো। অনু 5.1 1-এর ক। তো ক নম্বর অঙ্কটা আমাদের এখানে কি দেওয়া আছে? 4x² y³ z⁵ ডিভাইডেড 9x⁵ y² z³। আচ্ছা, আমরা প্রথমে এখানে আমাদের সহগ আছে আর অক্ষর প্রতীক আছে। সবার আগে আমাদের দেখতে হবে যে আসলে সহগগুলোকে কাটাকাটি করা যায় কিনা। যেহেতু উপরে 4 এবং নিচে 9, সংখ্যা দুটো সমমৌলিক, আমাদের এই সংখ্যা দুটো কিন্তু কাটাকাটি করা যাবে না। পরের যে অংশগুলো আছে, এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, নিচেও কিন্তু এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, এগুলো আগে আমরা কাটাকাটি করি। তো এখানে লবে আমাদের এক্স আছে, এক্স এর পাওয়ার 2, আর হরে এক্স এর পাওয়ার 5। তার মানে আমি উপরে যদি 2টা এক্স আর নিচে যদি 2টা এক্স কেটে দেই, তাহলে এক্সট্রা 3টা এক্স আমাদের থাকবে নিচে। স্টুডেন্টদের এই জায়গাটাতে কিন্তু একটু উলটপালট হয়ে যায়, কাটে ঠিকই কিন্তু কি এক্স কিউব দিয়ে দেয় উপরে, কিন্তু না, তোমাকে দেখতে হবে এক্সট্রা এক্স থাকতেছে কি লবে নাকি হরে, সেটা দেখতে হবে। তো আমাদের উপরে 2টা, নিচে আমরা 5টা থেকে 2টা বাদ দিলাম, তাহলে 3টা থাকলো। একইভাবে এখানে ওয়াই আছে 2টা, এখানে ওয়াই আছে 3টা, তো কাটাকাটির পরে এক্সট্রা একটা উপরে থাকবে। আবার জেড আছে এখানে 3টা, এখানে আছে 5টা, তো কাটাকাটি করার পরে জেড এখানে 2টা থাকবে। তো তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট কি দাঁড়াচ্ছে? এখানে আছে 4y z² আর নিচে 9x³। এটাই হলো আমাদের লঘিষ্ঠকরণের অ্যান্সার। মাত্র 2 লাইনের অঙ্ক, অনেক ইজি। তো এভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। তো খ নাম্বারটা একটু আলাদা, খ নাম্বারটা আমি একটু দেখাই। খ নাম্বার আমাদের যে অঙ্কটা, সেটা হচ্ছে 16 2x টু দি পাওয়ার 4 3y টু দি পাওয়ার 5 ডিভাইডেড 3x হোল কিউব 2y টু দি পাওয়ার 6। এই যে এটা। তো এই অঙ্কটা করার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এখানে যে পাওয়ার 4 আছে, এই পাওয়ার 4টাকে আমাদের পাওয়ারের কাজটা করে নিতে হবে। যেমন 2 এর উপর পাওয়ার 4, তাহলে 2 এর উপর পাওয়ার 4, x এর উপর পাওয়ার 4, এগুলো আমরা জাস্ট পাওয়ারটা বন্টন করে দেব।
তো আমি যদি করি পাওয়ার বন্টনটা, তাহলে আমার প্রথমে এখানে 16 আছে, 16 থাক, তারপরে ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ইন্টু এখানে একইভাবে 3 টু দি পাওয়ার 5 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 5, নিচে একইভাবে 3 টু দি পাওয়ার 3 ইন্টু এক্স কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 6 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 6। এই যে আমি ভেঙে নিলাম, নেওয়ার পরে এখন আমরা এটা কাটাকাটির কাজটা করে সেরে ফেলবো। তো প্রথমে আমাদের এখানে যদি ধরি, আচ্ছা তার আগে আমরা কাজ করতে পারি, 16টাকে আমরা এখানে 2 টু দি পাওয়ার কত দেওয়া যায়, 2 এর উপর কত পাওয়ার দিলে 16, সেটা আগে আমরা বসাই, তাহলে আমাদের কাটাকাটি করার সুবিধা হবে। তো আমরা জানি যে 2 এর উপর যদি আমরা পাওয়ার 4 দেই তাহলে কিন্তু আমাদের 16 হয়। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তার মানে 2 এর উপর পাওয়ার 4। আচ্ছা তাহলে এখন আমরা কাটাকাটি করি, তাহলে এই যে 2 টু দি পাওয়ার 4 আর 2 টু দি পাওয়ার 6 যদি কাটি তাহলে এখানে 2 স্কয়ার থাকবে, মানে দুইটা 2 থাকবে, এই দুইটা 2 আর এখানে হচ্ছে 4টা 2 কাটলে এখানে 2 স্কয়ার থাকে উপরে। একইভাবে এখানে 3 কিউব, তার মানে আর এখানে 3 টু দি পাওয়ার 5, তো কিউব আর 5 কাটলে আমার 3 দুইটা উপরে থাকতেছে, ঠিক আছে। তো এরপরে দেখো x টু দি পাওয়ার 4, তার মানে এখানে 4টা x আছে, আর এখানে x কিউব, তার মানে এখানে 3টা x গুণ আকারে আছে, তাহলে আমি যদি x কিউব আর x টু দি পাওয়ার 4 কাটি তাহলে এখানে আমার একটা x থাকে। একইভাবে এখানে y টু দি পাওয়ার 5 আর এখানে y টু দি পাওয়ার 5 কাটলে একটা y থাকবে। তাহলে ফাইনাল রেজাল্ট আমার কি দাঁড়ালো, এখানে 2 স্কয়ার, 2 স্কয়ার মানে হচ্ছে 4 ইন্টু এখানে হচ্ছে x ইন্টু এখানে 3 স্কয়ার মানে হচ্ছে 9, আর নিচে শুধুমাত্র একটা y রয়ে গেছে আমাদের, তাহলে নিচে y। তাহলে আমরা এটা আর এটা যদি গুণ করি 4 লং 36x বাই y, এটা হলো আমাদের आंसर। অঙ্কগুলো ইজি, অনেক ইজি। তো ঠিক এভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। তো আমরা তো মোটামুটি ক খ করলাম, ছোট অঙ্কগুলো করলাম, যে এগুলোতে কিন্তু আমাদের রাশি নেই, এগুলো পদ, এক পদই ভগ্নাংশ। কিন্তু গ থেকে শুরু করে যে ম্যাথগুলো আমাদের আছে এখানে, এগুলো হচ্ছে রাশি, লবেও রাশি, হরেও রাশি। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে করব, তোমাদের একটা অঙ্ক আমি যদি দেখাই তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবে। তো আমি চলে যাই ও নাম্বার অঙ্কে। ও নাম্বার অঙ্কটা একটু দেখো, এখানে আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 25। প্রিয় বন্ধু, শিক্ষার্থী বন্ধুরা, এটা দেখো একটু, এটাকে আমরা কিন্তু আগের অঙ্কগুলোর মতো ডিরেক্ট লঘিষ্ঠকরণ বা কাটাকাটি করতে পারবো না। অনেকে কিন্তু না বুঝে করে কি এক্স স্কোয়ার কেটে দিবে, কিন্তু না, এটা পুরোটা একটা রাশি, এটা একটা রাশি। আমাদের এই রাশি দুইটাকে আগে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে, মানে গুণফল, মানে একাধিক রাশির গুণফল আকারে থাকবে, এভাবে প্রকাশ করতে হবে, করে উৎপাদক করে তারপরে আমাদের যেটা যেটা মিলে যাবে লব এবং হরে, তখন আমরা কাটাকাটি করতে পারবো। তো আমরা করবো কি, উৎপাদকে বিশ্লেষণ করব। তোমরা যারা উৎপাদকে বিশ্লেষণ পারবে না, তোমরা আমার ভিডিও ক্লাস হচ্ছে 4.3 আমি সুন্দর করে বোঝানো আছে, ওই ওই ভিডিওগুলো দেখতে পারো। তো চলো আমরা এখানে উৎপাদকে আগে বিশ্লেষণ করি। উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমাদের উপরের যে রাশিটা আছে এখানে 3টা পদ, আর এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা আমাদের মিডল ফ্যাক্টর করতে হবে। তো মিডল ফ্যাক্টর করতে যদি যাই তাহলে আমাদের এখানে কত আছে, 5, 5 একে 5, 5 আর 1 যোগ করলে কিন্তু আমাদের 6 মিলে যায়। তো আমরা 6 কে ভেঙে মাইনাস 5x মাইনাস এক্স লিখবো প্লাস 5, আর নিচে এক্স স্কোয়ার মাইনাস 25 5 স্কোয়ার। তাহলে আমাদের কি দাঁড়ালো, উপরে উপরে আমাদের দাঁড়ালো এই দুইটা থেকে আমাদের কমন নিতে হবে, এখন এই দুইটা থেকে কমন নিতে হবে। তো এই দুইটা থেকে কি কমন যাবে, এক্স কমন যাবে। তো এক্স কমন নিলে এক্স মাইনাস 5, আর এই দুটো থেকে যেহেতু কোনো কিছু কমন নাই, সো মাইনাস 1 কমন, তাহলে এক্স মাইনাস 5। আর নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তারপরের লাইন আমাদের এখানে এক্স মাইনাস 5, এখানে এক্স মাইনাস 5। আচ্ছা পরের লাইনটা আমি এখানে, তাহলে এখানে এক্স মাইনাস 5টা কমন, তারপরে এখানে বাকি রইল কি এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1 বাকি রইল, আর এখানে নিচে যা আছে তাই থাকবে, এক্স প্লাস 5 আর হচ্ছে এক্স মাইনাস 5।
তো এই যে আমাদের দেখো উৎপাদকীয় বিশ্লেষণ হয়ে গেল, তার মানে উপরের রাশিটাকে উৎপাদকীয় বিশ্লেষণ করলে x মাইনাস 5 ইন্টু x মাইনাস 1 আসে, আর নিচের রাশিটাকে উৎপাদকীয় বিশ্লেষণ করলে x প্লাস 5 ইন্টু x মাইনাস 5 আসে। তো আমরা এখন কাটাকাটি যদি করি তাহলে x মাইনাস 5 x মাইনাস 5 কাটা যায়, আর এই দুটো তো কাটা যাবে না, x মাইনাস 1 আর x প্লাস 5 তো কাটা যাবে না, তো এই দুটো থাকবে, x মাইনাস 1 x প্লাস 5। এইটাই হলো আমাদের লঘিষ্ঠকরণের অ্যান্সার। তো আশা করি অঙ্কটা বুঝতে পারছো, কারণ অত কঠিন না। যারা হচ্ছে মিডল ফ্যাক্টর এবং হলো সোজা কথায় উৎপাদকের বিশ্লেষণে যারা ভালো পারে তাদের কাছে এই অঙ্ক কোনো কিছুই মনে হবে না, কারণ এখানে নতুন কাজ কি, জাস্ট কাটাকাটি করা, এটা কোনো ব্যাপার না। তোমাকে যদি কেউ উৎপাদকের বিশ্লেষণ করে দেয় তুমিও পারবা। সো তোমাকে আগে স্ট্রং হতে হবে উৎপাদকের বিশ্লেষণে, তাহলে এই চ্যাপ্টারটা তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমি আরেকটা ম্যাথ যদি বোঝাই তোমাদের, কঠিন একটা ম্যাথ যদি বোঝাতে যাই, তাহলে আমার মনে হয় 6 নাম্বার অঙ্কটা আমি একটু দেখাই। 1/6। তো এখানে 6 নাম্বারে কি আছে, 6 নাম্বারে x কিউব মাইনাস y কিউব ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব। আচ্ছা, একইভাবে আমাদের আবার এখানে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের এখানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আছে, তো এটাকে আমরা উৎপাদকের সূত্রে অ্যাপ্লাই করতে পারি, a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্র। আর এটাকে তো উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না, কারণ এখানে হচ্ছে তোমার বোঝাই যাচ্ছে যে এখানে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না। আরো অনেক কারণ আছে কেন যাবে না, সেটা হচ্ছে 4.3 চ্যাপ্টার যখন আলোচনা যারা যদি দেখো তোমরা তাহলে ক্লিয়ার হতে পারবে। আর নিচে তো বোঝা যাচ্ছে এটাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এটা এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তো আমরা চলো উৎপাদকের সূত্রগুলো অ্যাপ্লাই করে ফেলি। তাহলে এখানে আমরা যদি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এটা যেহেতু যায় না, তো যেমনটা আছে আমরা ঠিক তেমনটাই রেখে দেব। আর নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এ কিউব প্লাস বি কিউবের সূত্র তাহলে কি হবে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই যে আমাদের উৎপাদকের বিশ্লেষণ এক লাইনেই শেষ। তাহলে এখন আমরা দেখবো উপরে নিচে কি কি মিলে যাচ্ছে, ওগুলো আমরা কেটে দেবো। এখানে এক্স মাইনাস ওয়াই, নিচেও কিন্তু এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে এটা আর এটা কেটে গেল। তারপরে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে এটাও কেটে যাচ্ছে। আর কোনটা কি কেটে যায়, যায় না, কারণ এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা আর এটা কিন্তু আলাদা। সো যেহেতু এটা কাটা যায় না, তাহলে এটা আমরা এভাবে লিখে দেবো এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আর যেহেতু এই দুটো গুণ আছে, তো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এটাও অ্যান্সার লিখতে পারো, অথবা তোমরা যদি চাও যে না আমার আরেকটু অঙ্ক করতে ইচ্ছা করতেছে, তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করে দিতে পারো, তাহলে এটাই হবে অ্যান্সার। এটাই হলো এর লঘিষ্ঠ আকারে প্রকাশ। তো এই ছিল আমাদের অঙ্ক। আর একটা অঙ্ক আমি দেখাই, এই অঙ্কটা একটু বেশ জটিল, বাকি অঙ্কগুলো তোমরা নিজেরাই চেষ্টা করলে পারবে। জ নাম্বার অঙ্ক, বর্গীয় জ, এই অঙ্কটা আমি একটু দেখাই, তোমরা একটু দেখো। বর্গীয় জতে কি আছে, বর্গীয় জতে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2bc মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এই অঙ্কটা অবশ্যই তোমরা অলরেডি বুঝে গেছো যে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আমরা যদি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করি, যেহেতু এখানে চার পদের উৎপাদকে বিশ্লেষণ করার নিয়ম কি, আমরা যে পদগুলোর বর্গমূল হয় না সেগুলোতে যাবো আগে। যেমন এখানে 2bc, এই 2bc তে কিন্তু বর্গমূল হয় না, তো এখানে যাই, গিয়ে দেখবো যে এখানে আসলে অক্ষর প্রতীকগুলো কি কি আছে, বি আছে আর সি আছে। তো বিসি ওয়ালা যতগুলো পদ আছে সবগুলো একসাথে করবো। একইভাবে নিচে 2ab, এর বর্গমূল হয় না, তো এর 2ab এবি ওয়ালা পদগুলোকে একসাথে করবো। তাহলে আমরা আগে সেই কাজটাই করি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস প্লাস 2bc, কেন প্লাস হলো, কারণ আমরা এই যে মাইনাসটা কমন নিচ্ছি, মানে ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, এই কারণে ব্র্যাকেটের ভিতরে সবার চিহ্নগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। একইভাবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই তিনটা মিলে একসাথে মাইনাস সি স্কোয়ার। তা আমরা কি করলাম,
এই যে 2bc ছিল বিসি, তার মানে বি আর সি ওয়ালাগুলো একসাথে নিলাম, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, সবগুলো বিসির গোষ্ঠী। আর এগুলো কিন্তু হলো এবি, এ আর বি ওয়ালাগুলো একসাথে নিলাম, এগুলো এবির গোষ্ঠী। তো এখন দেখো আমরা এ স্কোয়ার তো থাকলো, তাহলে এটা দেখো তো এটা সূত্র পড়ে কিনা, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে সরি, বি প্লাস সি হোল স্কোয়ার, আর নিচে কি, এটা তো হুবহু সূত্র তুলেই দেওয়া আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো এখন ইজিলি বোঝা যাচ্ছে যে এটা আমাদের এ স্কোয়ার মাইনাস এই পুরাটাই হচ্ছে বি, বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। নিচেও তাই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, তাহলে এখন আমরা ব্র্যাকেট গুলো তুলে দেই, এ প্লাস বি প্লাস সি ইন্টু, এখানে যদি ব্র্যাকেট তুলে দেই এ মাইনাস বি মাইনাস সি, নিচেও তাই, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। তাহলে মিলে যাচ্ছে কোনটা, এ প্লাস বি প্লাস সি আর এ প্লাস বি প্লাস সি, তাহলে এটা কাটা, যেটা মিলে যাবে সেটা কাটা। এটাই হলো লঘিষ্ঠকরণ, মানে ছোটকরণ, এ মাইনাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি। এই হলো আমাদের অ্যান্সার, আমাদের এই হলো সংক্ষিপ্ত বিবরণ। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে। অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবা যে ক্লাসটা কেমন হলো, আর যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবা। সবাই ভালো থাকবে, এই কামনা।